তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবা। বলবা এটা খারাপ, এটা করা যাবে না, এটা করলে আপনার অকল্যাণ হবে, এটা করলে গুনাহ হবে, এটা করলে আপনি পাপের মধ্যে পড়বেন, এই পাপের কারণে আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে, এই গুনার কারণে আপনাকে জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে যেতে হবে। অতএব ভাই, এটা করা যাবে না, ওটা ভালো কাজ, ওটা করেন, ওটা নামাজ, এটা পড়েন, এটা সদকা দেন, এটা যাকাত প্রদান করেন, হ্যাঁ, একটা উমরা করেন, একটা হজ করেন, এটা করেন, এটা উত্তম হবে আপনার জন্য, এটা কল্যাণকর হবে আপনার জন্য। বলে তা'মুরুনা বিল মা'রুফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি এই উম্মতে মুহাম্মাদীদের আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রথমত আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে, অর্থাৎ মানব জাতি আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, বানি আদমদেরকে আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। পৃথিবীর মধ্যে অবস্থিত অন্যান্য যত মাখলুক রয়েছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, ওর সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা এই মাখলুকের নিচে দান করছেন, আর এই বানি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা এই বানি আদমের সন্তানের মধ্য থেকে অন্যান্য সন্তানের উপর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? এর কারণ হলো অন্যান্য যত উম্মত ছিল তাদের কাজ ছিল ইবাদত করা, নবীরা যা তাদেরকে আদেশ করত তারা তাই মানত, নবীরা যেটা তাদেরকে হুকুম করত তারা সেটাই গ্রহণ করত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াতটা নবীরা প্রদান করত। কোন উম্মতের দায়িত্ব ছিল না মানুষদেরকে দাওয়াত দেওয়া, একে অপরের নিকট ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত প্রদান করা, শরীয়তের দাওয়াত প্রদান করা, এটা একমাত্র নবীর কাজ ছিল, নবীর কাজ ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তার মাকে দাওয়াত দিয়েছেন, বাবা আজরকে দাওয়াত দিয়েছেন, তার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন, এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ভ্রমণ করে তিনি দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে তার পিতামাতা তাকে ত্যায্য পুত্র হিসাবে ঘোষণা করেছেন, বাদশাহ তাকে রাজ্য থেকে বের করে দিয়েছেন, তাকে আগুনে নিক্ষেপ করেছেন। অনুরূপভাবে তিনি দাওয়াত দিতেছিলেন, তার দাওয়াত ছিল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এটা নবী, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন। পরপর যত নবী এসেছে প্রত্যেকটা নবী একই দাওয়াত দিয়েছেন। নবী মুহাম্মদ তিনি একই দাওয়াত দিয়েছেন। দেখেন, এই সমস্ত সিলসিলার মধ্যে, ধারার মধ্যে তাদের উম্মতের উপর দায়িত্ব ছিল না যে তারা একে অপর উম্মতকে দাওয়াত দেবে, এটা তাদের দায়িত্ব ছিল না। কারণ এই দাওয়াতটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক ছাড়া কোনো মালিক নাই, পালনেওয়ালা আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই। বলে এই যে একটা দাওয়াত, এই দাওয়াত যেই ব্যক্তির দাওয়াত দিতেছে, যার দাওয়াত দেওয়া হচ্ছে, তিনি হলেন সমগ্র বিশ্বের মালিক, সমগ্র পৃথিবীর মালিক, সমগ্র আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, গ্রহরাজি, চন্দ্র সূর্য, মানব দানব, সকল কিছুর মালিকের দাওয়াত হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই বাণীটা, এই কথাটা, এই কালিমাটা বিশাল মর্যাদা তুল্য, বিশাল কিমত দান, অনেক মূল্যবান
একটা বাণী হলো এটা। বলে এই বাণীটা এই জন্যই আল্লাহ তাআলা এই বাণীটা কাদের উপর নির্ভর করবেন, এই বাণীর দাওয়াতটা কে কে দিবে, এই বাণীর কথাগুলো কে কে পৌঁছাবেন, এজন্য আল্লাহ তাআলা ব্যক্তিকে নির্বাচন করেছেন। যেই সমস্ত ব্যক্তি নির্বাচন করেছেন তাদেরকে নবী রাসূল বলে তারা এই সমস্ত দাওয়াত, এই কালিমার দাওয়াতটা তিনি অর্থাৎ ওই সমস্ত নবীরাই একমাত্র প্রদান করেছেন। নবীরা একমাত্র ওই সমস্ত দাওয়াত প্রদান করেছেন উম্মতের নিকট, তাদের নিজ নিজ উম্মতের নিকট, সম্প্রদায়ের নিকট, দলের নিকট, কওমের নিকট গিয়ে গিয়ে তারা এই কথা বর্ণনা করেছেন যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, মালিক ছাড়া কোনো মালিক নাই, একমাত্র আল্লাহই হচ্ছেন সমস্ত কিছুকে বানানেওয়ালা। এই দাওয়াত একমাত্র নবীরাই দিয়েছেন, অর্থাৎ ইস্তফা নির্বাচিত ব্যক্তিরাই এই দাওয়াতটা প্রদান করেছেন। বলে কেন এটা হচ্ছে বড় নির্বাচিত, বড় এটা হচ্ছে বড় মূল্যবান, বড় কিমতদার, বড় মর্যাদাপূর্ণ কথা। এই জন্যই বড় বড় ব্যক্তিরা এই কথার দাওয়াত প্রদান করেছেন, সম্মানিত ব্যক্তিরাই দাওয়াত প্রদান করেছেন। কিন্তু দেখেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ, যিনি সমস্ত নবীদের সরদার, আমাদের নবী মুহাম্মদ হাবিবুল্লাহ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সারেতাজ, তিনার মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। অতঃপর আল্লাহ তাআলা সমস্ত উম্মতের মধ্যে ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতের উপর আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, মর্যাদা দিয়েছেন। বলে কিভাবে মর্যাদা দিল? বলে দেখেন আল্লাহ তাআলার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বড় কিমতদার, এটা বড় মর্যাদাপূর্ণ, এটা বড় মূল্যবান। বলে এই মূল্যবান বাণী, এই মূল্যবান বাক্যের, এই মূল্যবান কাজের দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে প্রদান করেছেন। বলে যেই দায়িত্বটা আল্লাহ তাআলা দায়িত্বটা প্রদান করেছিলেন একমাত্র নবীদেরকে, যে কথাটা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা ব্যক্তি নির্দিষ্ট করেছেন, নবী বলে, রাসূল বলে তার নামকে নির্দিষ্ট করছেন। বলে ওই নবীর উপর যে দায়িত্ব ছিল, ওই নবীওয়ালার দায়িত্ব আমাদেরকে অর্থাৎ উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা দিয়ে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলে আল্লাহ তাআলা কি মর্যাদা আমাদেরকে প্রদান করেছেন। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। বলে তোমরাই তো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। সমস্ত উম্মতের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, সমস্ত কওমের মধ্যে, সমস্ত দলের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, আফদল করলাম, মর্যাদা দান করলাম। বলে কেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই তো ওই সমস্ত ব্যক্তি। বলে তোমরা ওরকম ভাবে দাওয়াত দেবা যেমনই ভাবে নবীরা দাওয়াত দিয়েছে, যেমনই ভাবে রাসূল দাওয়াত দিয়েছে তাদের উম্মতদেরকে, তাদের কওমের নিকট গিয়ে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো স্রষ্টা নাই, কোনো সৃষ্টিকারী নাই। তারা যেরকম ভাবে দাওয়াত দিয়েছে তোমরা তেরকম ভাবে তান হাউনা আনিল মুনকার, বলে এই দায়িত্বগুলো তোমরা মানুষদের নিকট পৌঁছাই দেবা। হ্যাঁ, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান, তাহলেই তোমরা সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আখ্যায়িত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করছেন। দেখেন উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় মর্যাদা দিচ্ছেন, কত বড় মর্যাদা। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা সর্বক্ষেত্রে আমরা দিনের কাজের সাথে লেগে থাকার চেষ্টা করব, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব। যেটা আমার মনে হচ্ছে যে না এটা শরীয়তের বাধা, আমি জানি যে এটা শরীয়তে বাধা আছে, আমার অন্য ভাই করতেছে, বলে সেই ভাইকে বাধা দেওয়া এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। আমি যদি আমার দায়িত্ব পালন না করে এর জন্য আমাকে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। আল্লাহ আমাকে প্রশ্ন করবে, তুমি দেখতেছো তোমার ভাই ভুল করতেছে, তুমি কেন তাকে বাধা দিলে না? লিমাযা লা মানা'তা আখাকা ওয়া আন্নাকা তারা হুয়া ফিল খাতি, সে ভুলের মধ্যে আছে। হ্যাঁ, সে যখন ভুল করবে তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, এটা হলো আমার দায়িত্ব ভাই, আপনার দায়িত্ব ভাই। এই জন্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এগুলো লক্ষ্য করব। আমি যতটুকু জানি ততটুকু মানুষকে জানাবো, সমস্যা কি? আমার দিনের যতটুকু জানা আছে আমি জানানোর চেষ্টা করব। বলে এর মাধ্যমে আমি বাঁচতে পারবো, আল্লাহ তাআলার কাছে নাজাত পাবো।
কারণ আখিরাতে আমি মুক্তি পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো, আমার আস্থান হবে জান্নাতে যাওয়া। এজন্য ভাই দ্বীনের কাজের সাথে লেগে থাকা, দাওয়াতের কাজের সাথে লেগে থাকা, দ্বীনের কাজে লাগবো, দাওয়াতের কাজে লেগে থাকবো, দাওয়াতের তাবলীগের কাজে লেগে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দাওয়াতের কাজের সাথে, দ্বীনের কাজের সাথে, তাবলীগের কাজের সাথে লেগে থাকার তৌফিক প্রদান করুন।